ওই জুনায়েদ বাবুনগরী সিটারে কইছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শাহজালাল বাবার মাজার থেকে ভাঙা শুরু করব, লাইটটা সব মাজার ভেঙে ফেলবো, আল্লাহ কত ঠ্যাং কাইটটা ফেলামু। ঠিক না বলেন? রক্ত দিয়েছে, আহমদ শফিক দিয়েছে, রক্ত দিয়েছে, বাবুনগরী দিয়েছে, রক্ত দিয়েছে, আনসারী দিয়েছে, আনসারীর সন্তানেরা দিয়েছে, সপ্রযত্নে রক্ত দিয়েছে। আমরা প্রয়োজনে আরো সপ্রযত্ন করবো। তোমরা ইসলামকে, উলামায়ে কেরামের মর্যাদাকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। একটা নতুন বক্তা বেরিয়েছে, এটা কি হুসাইনি বলে হুসাইনি বিয়াদবের ঘরের বিয়াদব, ঠিক না দেখে? বিয়াদবের ঘরের বিয়াদব, এর উস্তাদ যারা ছিল এরাও বিয়াদব, যারা জন্ম দিয়েছে এরাও বিয়াদব, এই জায়গা ওয়াজ করে এটাও বড় বিয়াদব, যারা এদেরকে আনে এরাও বড় বিয়াদব। আহমদ শফিক সাহেবের ব্যঙ্গ করে কথা বলে, জুনায়েদ বাবুনগরীকে ব্যঙ্গ করে কথা বলে, জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুহুমকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। আরে জুবায়ের আহমদ আনসারী, আহমদ শফিক বাবুনগরী ইসলামের জন্য তাদের যে দাম ফেলেছেন, তাদের শরীরের যে রক্ত ফেলেছেন, তোর 14 গোষ্ঠীর এরকম ঘাম দেখেও নেই কখনো। কুলাঙ্গার এই সমস্ত কুলাঙ্গার বক্তা করে মাইকে বসে বসে ব্যঙ্গ করে আনসারী সাহেবকে নিয়ে। আমি বলতে চাই, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল, গান ধরে ছিঁড়ে ফেলবো। ওই জুনায়েদ বাবুনগরী সিটারে কইছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে শাহজালাল বাবার মাজার থেকে ভাঙা শুরু করব, লাইটটা সব মাজার ভেঙে ফেলবো, আল্লাহ কত ঠ্যাং কাইটটা ফেলামু। ঠিক না বলেন? আল্লাহ ঠ্যাং কাইটটা ফেলাইছে, একবার কাটছে আবার বলে কাটন লাগবো। ওই জুবায়ের আনসারী জীবন ভর আমার নবীর দুরূদ ও সালামের বিরোধিতা করলো, আল্লাহ কতর মুখের উপরে ঠাড়া ফেলামু। মুখে ক্যান্সার হয়েছে, মুখ বেহা হয়ে গেছে। ওই হাটহাজারির মুরব্বী চিনেননি? আপনাকে এই মুরব্বীর বিরুদ্ধে কিছু কইলে আপনাকে কষ্ট লাগবে? চিটাগাঙ্গের মানুষের তারা আহম্মক সখী, শফিক হয় না, কয় সখী সখী সখী। তো জিগাইলাম যে এটার হাকিকত কি, সখী কওয়ানোর হাকিকত কি? কয় হাতে বুড়া বয়স হেতার লালা আসে, হাতে সখী না কিতা হাতে কয় মহিলা দেখলে কোন পুরুষের যদি মুখে লালা না আসে তাহলে বুঝতে হবে তার ধ্বজভঙ্গ রোগ হয়েছে। কিরে তুই কি আগে শাল সাবেস্তি 3 রাস্তার কোনা এ বাদাই মা ধ্বজভঙ্গ রোগ হয়েছে। মহিলারা হলো তেঁতুল তেঁতুল তেঁতুল। খবরদার মেয়েদেরকে ক্লাস 3-4 এর বেশি পড়াবেন না। তো তোর মাইয়া সিজার লাগলে কি বেড়া দিয়ে নি করবি? সত্যের ঘরে মাইয়া নাই, এ কথা কর নাই। যারা হেফাজত করে এগো ঘরে মেয়ে নাই, এগো মেয়েদের ঘরে বাচ্চা হয় না, এদের সিজার লাগে না। মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিলে যদি ডাক্তার হন বন্ধ হয়ে যায়, সিজার তো আরেক বেড়া করবো, তখন তোর হদ্দা কই যাইব, তখন তোর হদ্দা কই যাইব রে বাদেন না। হে বাদাইম্মা আবার কয় মিলাদের তাবারুক খাবেন না কেন? মিলাদের তাবারুক বলে গু হয়েছে। মিলাদের তাবারুক গু না রে বাদাইম্মা, আমি এবার চট্টগ্রামে জোর গলায় বলেছি, মিলাদের তাবারুক হলো ঘি ঘি ঘি। ঘি খায় মানুষে, গু খায় কুত্তায়। তোরা 2 পায়া কুকুরের বেশি কিছু মনে করি না, ঠিক কিনা বলে? মানুষে ঘি খেয়ে হজম করতে পারে, কুত্তায় ঘি খাইলে চামড়া ছাল উঠে, চামড়ার পশম পড়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব কুত্তার পেটে ঘি হজম হয়। রাগ করতেছেন? আমি একটু বেশি কোবাই, এটা আমার অভ্যাস, আমি একটু বেশি কোবাই। আপনারা কি কষ্ট পাইতেছেন নি? নবীর দুশ্মনদেরকে সরাসরি কোবাইছে কে? আমি কোবাইলে কি? আল্লাহ তো কোবায়। আল্লাহ তাআলা কয়, 1 নম্বরে কয় ওতুল্লিম বাদা যালিকা জামিন। 1 নম্বরে কয় তোর জন্মের ঠিক নাই, যেটা আব্বা কয় সেটা তোর আব্বা না। তুই নকল বেটারে বাপ দাও, তোর আসল বাপের খবর তোর মার কাছে লয়ে লগিয়ে নবীর দুশ্মনী করবি আর সঠিক বেটারে আব্বা ডাকবে। আল্লাহ কহ
আমি এটা লিখে তোরা দুনিয়াত পাঠাই নাই। যারা নবীর পক্ষে যাইব তারা সব ঠিক, যারা নবীর বিরুদ্ধে যাইবে তারার বাপ হই ঠিক নেই। নবীর মিলাদুন নবী, নবীর দুশ্মনী করবি তো জন্ম নিবন্ধন। আমার এ মুসলমান, এদের মধ্যে একবার নারীদেরকে কয়েতে তুল, আবার প্রধানমন্ত্রীর লগে যায় মুসাফা করে। তো এগো হুজুররা কয় হুজুর জীবন ভরা মহিলা করে আপনি তেতুল কইলেন, প্রধানমন্ত্রীর লগে যায় যান মুসাফা করলেন, আমরা তখন আর মুখ দেখাইতে পারি না। কয় না না, কে বলেছে, আমি তো শুধু আঙ্গুল দিয়েছি। তো বলে শুধু আঙ্গুল দিয়েছি। কি খারাপের খারাপ। আমি ডাকাতে যায় কইছিলাম, আমি ঢাকার থেকে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আইছি রে সৈপা। ঢাকার মানুষে হুদাতে তুল খায় না, বর্তা বানায় খায়।